বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে বর্ষামঙ্গল এবং যদুভট্ট মঞ্চে পালন করা হলো বন মহোৎসব। নিজের হাতে চারা গাছ লাগিয়ে জল দিলেন বাঁকুড়া জেলার জেলাশাসক সিয়াদ এন। বাঁকুড়া জেলায় গ্রীষ্মের দাবদাহ রুখতে জেলা জুড়ে 30 থেকে 35 লক্ষ চারা গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের আয়োজনে বিষ্ণুপুর পোড়ামাটির হাট বর্ষামঙ্গল এবং যদুভট্ট মঞ্চে বন মহোৎসব পালন করা হলো। পোড়ামাটির হাতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বাঁকুড়া জেলাশাসক সিয়াদ এন, সিসিএফ সেন্ট্রাল এস কুনাল, ড্রাইভার জেনারেল অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের ডিএফও, বিষ্ণুপুর মহকুমার শাসক সহ একগুচ্ছ প্রশাসনিক আধিকারিকরা নিজের হাতে চারাগাছ রোপণ করেন। এরপরে পোড়ামাটির হাট থেকে স্কুলের ছাত্রছাত্রী এবং এলাকার মানুষদের নিয়ে একটি মিছিল সহযোগে বিষ্ণুপুর যদুভট্ট মঞ্চে একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে বন মহোৎসব 2024 এই অনুষ্ঠান সমাপ্ত হয়। বাঁকুড়া জেলায় বিষ্ণুপুরে আমরা আজকে বন মহোৎসব পালন করার জন্য এসেছিলাম। এটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগের একটা অনুষ্ঠান আমরা নিয়েছি। এটার হিসাবে আমরা গোটা বাঁকুড়া জেলাতে 30 থেকে 35 লক্ষ গাছ চারা লাগাবো। আজকে এখানেও আমরা প্রচুর গাছ লাগিয়েছি। স্কুলের পড়ুয়ারা বাচ্চারা এসেছিল, মিউনিসিপ্যালিটি প্রত্যেক বাড়িতেও দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি পরিবেশটাকে আগামী বছর আগামী দিনগুলোতে ভালো রাখা যায়, সেটার জন্য চেষ্টা করছি। অন্যান্য জেলাগুলি বাঁকুড়া জেলার তাপমাত্রা চরমে থাকে, সেই বিষয়ে নজর দেওয়া হচ্ছে কি তারই উদ্যোগে কর্মসূচি? আমরা সব দিক থেকে চেষ্টা করছি যাতে করে আমরা একটা ফিউচার ভালো দিকে করতে পারি, সেটারই জন্য আমাদের চেষ্টা। আজকে গাছের চারা লাগালে না? হ্যাঁ, আমি নিজেও লাগিয়েছি, দুদিন আগেও লাগিয়েছি, বাঁকুড়াতেও লাগিয়েছি, এখানে আজকে বিষ্ণুপুরেও দিয়েছি, তাতে করে আমরা ফিউচার আমরা রক্ষা করতে পারি। যারা বৃক্ষ ধ্বংস করছে, বনে আগুন লাগাচ্ছে, তাদের উদ্দেশ্যে কোনো বার্তা আছে? এটা শুধু আমি তাই জন্য এখানেও বললাম, শুধু আমার অফিসারের এটা রেসপন্সিবিলিটি একদম বললে হবে না, এটা আমাদের সোসাইটির রেসপন্সিবিলিটি। সবাইকে এই রেসপন্সিবিলিটি দায়িত্বটা নিয়ে আমাদের পরিবেশটাকে রক্ষা করতে হবে। আজকে আমার বিষ্ণুপুরে প্রজাপতি মন্দিরে একটা বড় ধরনের একটা প্রোগ্রাম ছিল, আমার বর্ষা মঙ্গল। ওখানে আমার প্লান্টেশন শুরু করলাম, অ্যাওয়ারনেস আর এবং সেরিমোনিয়াল প্লান্টেশন করলাম। ওই প্লান্টেশনের মধ্যে ছিলেন আমার সভাধিপতি ম্যাডাম ছিলেন, ডিএম সাহেব ছিলেন, অ্যাডিশনাল এসপি সাহেব ছিলেন, ডিএফও বাঁকুড়া নর্থ সাউথ, ডিএফও পঞ্চায়েত, এছাড়া বিভিন্ন আধিকারিক বৃন্দ ছিল, আমার স্কুলের ছাত্রছাত্রী, এনসিসি থেকে জেএফএমসি মেম্বার ছিল, আমার সাধারণ নাগরিক ছিল, অনেক শিল্পীরা ছিল, এছাড়া আমার প্রেস এন্ড ইলেকট্রনিক মিডিয়া সবাই ছিল। মোটামুটি আবার 1-2 হাজার মানুষ ছিল ওখানে। এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে ওখান থেকে শুরু হয়েছে। তারপরে একটা বড় মিছিল ছিল, মিছিল করে এখানে আমার যদুভট্ট মঞ্চে আমরা এসলাম। এখানে এসে একটা প্রোগ্রাম আমার বাঁকুড়া জেলার 2024 বন মহোৎসব সমাপ্তি অনুষ্ঠান উৎসব এখানে ছিল। এই প্রোগ্রামে সবাই থাকলো। এখানে সবাই একটা কথা ছিল, আমার জেলার গরমটা বাড়ছে, এই গরমটাকে কম করার জন্য বিভিন্ন এলাকার বিভিন্ন রকম চারা লাগিয়ে সবুজায়ন তৈরি করব। জেলার বেশি সবুজের কাভারটা বেশি করার জন্য সবারই একটা উদ্দেশ্য, সবারই এটা প্রমিস করলো। এটা অলরেডি কাজটা এখানে যা বিষ্ণুপুরে ডিএফও পঞ্চায়েত এবং আমার মহকুমা সাহেব আছেন, ওনারা আর পুলিশ থেকে সবাই এই কাজটা অলরেডি শুরু করে দিলেন। এখানে কয়েক লাখ চারাটা এখানে লাগানো হবে। আমার জেএফএমসিকে, আমার পঞ্চায়েত কমিটিকে আমরা অনুরোধ করেছি, আমরা এই আপনার মিডিয়া মধ্যে আমি অনুরোধ করছি আমার সাধারণ নাগরিকে, আপনারা বেশি চারা লাগাবেন। চারা লাগালে আমার এলাকাটা সবুজায়ন আসবে, সবুজায়ন আসলে গরমের তাণ্ডবটা কম হবে। জেলার এই উষ্ণায়ন বাড়ছে, এটা ঠিক কি কারণে? আর যে সমস্ত অসাধু ব্যক্তিরা বৃক্ষ ধ্বংস করছে, আগুন লাগাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা? আগুন লাগাচ্ছেন আপনারা, আপনারা জানেন এখানে কিছু কিছু এলাকায় বাইরে যা লরি ড্রাইভারগুলি আছে, ওখানে ট্রান্সিটে আছে, ওনারা কিছু ভুল ভাবনা করে রাখাচ্ছে। কিছু কিছু লোকাল মানুষে একটু ভুল ভাবনা করে কিছু লাগাচ্ছে, কিন্তু এখানে সাধারণ মানুষকে আমি এবং আমার মানুষের কমিটিকে আমরা অনুরোধ করছি, এটা আমাদের দায়িত্ব, এই জঙ্গলকে রক্ষা করা আমার দায়িত্ব। এই জঙ্গলটাকে যদি আমরা না রক্ষা করে পারি, আমরা আরও গরম বাড়বে। এবছরে 46-47 চলে গেল, মোটামুটি 50% আমরা দেখলাম গরমটা পড়লো। এই গরমটা আমরা কোনোদিন আমরা দেখে নেই। আর গরমের কালে কোনো একটা বৃষ্টি হয় নাই, এটা আরও ওদেরকে বেশি আমার কষ্ট পেয়েছে। সেই জন্য এটাকে আমরা বেশি দিন আমরা এভাবে
সমস্যার মধ্যে আমরা রাখতে পারবো না। সবাইকে আমার অনুরোধ, দয়া করে আপনারা সাপোর্ট করুন। গাছ লাগানো কাজ শুধু ফরেস্ট ডিপার্টমেন্ট ওয়ান দপ্তর শুধু নেই,